আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। এই বাংলাদেশে কি ঈদ উল ফিতর একই দিনে উদযাপন করা যায় না? প্রশ্ন কিন্তু অনেকের মনে, সাধারণ মানুষের মনে থাকে যে এই সকল হুজুররা একত্রিত হয়ে কি এই দিনটা কি একসাথে করা যায় না, উদযাপন করা যায় না? সহজ উত্তর যে সম্ভব না। এই হুজুররা কখনো কিন্তু এক জায়গাতে হবে না। এই মত পার্থক্য শুরু থেকে আছে, এখন পর্যন্ত আছে, ভবিষ্যতেও থাকবে। ব্যাখ্যার শেষ নাই। দেখবেন চাঁদপুরের লোকরা আজ ঈদ উদযাপন করছে বা ঈদ পালন করছে, পবিত্র ঈদ উল ফিতর তারা পালন করছে। কেন, কোন যুক্তিতে? সৌদি আরবের সাথে মিল রেখে। আবার এটাও বলে যে পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে সে অনুযায়ী তারা ঈদ উদযাপন করে। কিন্তু গতকাল আবার আফগানিস্তানে কিন্তু চাঁদ দেখা গেছে, তারা এই পবিত্র ঈদ উল ফিতর পালন করেছে। আফগানিস্তানের সাথে মিল রেখে কিন্তু আবার চাঁদপুরের 7 থেকে 8 জন মুসল্লি নিয়ে কিন্তু ঈদ উদযাপন করছে। তার মানে বাংলাদেশে এখন একটা ট্রেন্ডিং চালু হয়ে যাবে যে 3 পর্যায়ে ঈদ পালন করবো, 3 দিন। প্রথম দিন, দ্বিতীয়, আজকে গতকাল, আজ এবং আগামীকাল। তাহলে এই গতকাল, আজ এবং আগামীকাল যে ঈদ পালন করব, আমরা পালন করছি এবং করব, কোনটা সঠিক? যদি আমাদেরটা সঠিক হয়, তারা বাদবাকি যে দুই গ্রুপ আছে তারা ঈদ পালন করলো, তাদের রোজা, ইবাদত কোন পথে যাবে? অথবা তাদেরটা যদি সঠিক হয়, তাহলে আমাদেরটা রোজা, ইবাদত কোন পথে যাবে? এর দায়ভার কার? নিশ্চিত দায়ভার হুজুরের। কারণ আমরা হুজুরের মতো অনুসারী কিন্তু বেশিরভাগ চলি। হুজুরকে মানেন বা না মানেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি ঈদ উদযাপন থেকে শুরু করে ধর্মীয় উৎসবগুলো কিন্তু এই বড় মুহাদ্দিস যারা আছে, ধর্মীয় যে মুহাদ্দিসগুলো আছেন, তাদের কিন্তু মতভেদ বা মতামতের ভিত্তিতে কিন্তু এগুলাই উদযাপিত হয়ে থাকে এই দেশে। তো যা হোক, সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় পবিত্র ঈদ উল ফিতরের আবারও শুভেচ্ছা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।